জাল ওষুধ ড্রাগ কন্ট্রোলার একটার পর একটা ব্যান করছে। আমরা মেদিনীপুরে দেখলাম আরো একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মারা গেল। এই আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে। শুক্রবার ক্রান্তি ব্লকের লাটাগুড়িতে এই দাবি করেন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন তিনি চলে আসেন লাটাগুড়িতে। 1.5 মাসের একটি শিশু ভ্যাকসিন দেওয়ার পরেই মৃত্যু হয়। সেই শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে গিয়ে তিনি আরো বলেন, মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন ভ্যাকসিন নেওয়ার পরই শিশু আরো একটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা চান ওষুধের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে এটা দ্রুত ধরা হোক, আর যাতে কোনো শিশুর এই পরিস্থিতি না হয়। তিনি আরো বলেন, এখানে একটি নতুন ব্লক হয়েছে, ব্লক স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, কিন্তু তার কোনো সঠিক পরিকাঠামো নেই। সেই সাথে পরিবারটির পাশে যাতে সবাই থাকে তার আহ্বান জানান। অন্যদিকে মৃত শিশুটির পিতা জানান, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে পোস্টমর্টম করতে হবে এবং এই ঘটনায় যিনি দোষী যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এদিন মীনাক্ষী মুখার্জির সাথে সাথে ছিলেন DYFY এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য কমিটির সদস্য প্রদীপ দে, জেলা সম্পাদক শুভায়ু পাল, জেলা সভাপতি অর্পণ পাল সহ জেলা নেতৃত্বরা। বাচ্চাটা তো মারা গেছে, আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এখন পরিবারটা তো যা হারালো, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা। যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল। বন্ধ কেন করবে? হতেই পারে কোনো একটা সমস্যা। সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে, তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে, তালা বন্ধ করে বাড়ি চলে যাবে? এটা হয় না। আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে, যেভাবে চলছে জাল ওষুধ, এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ হওয়ার জন্যে ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান করছে। আমরা মেদিনীপুরে দেখলাম, এই জলপাইগুড়িতেই দেখলাম আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মরে গেল। এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে, এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না। এখন পরিবারের বাচ্চাটির মা, বাবা, আত্মীয় স্বজন এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই, সেও অসুস্থ হয়ে পড়েছে। তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে, তাহলে এটা দ্রুত ধরা দরকার। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর A সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে। নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।